বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনের আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের সারা দেশের যত সেবাগ্রহীতা রয়েছেন, যত থেরাপিস্ট, চিকিৎসক এবং অন্যান্য বিশেষজ্ঞরা রয়েছেন, আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা এবং আমাদের বিভিন্ন রোগী এবং সেবাগ্রহীতা যারা রয়েছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনের এই 7 বছরের পথচলায় আপনাদেরকে সহযোগী হিসেবে পেয়েছি। আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আপনাদের সবাইকে খুব গভীর শ্রদ্ধাভরে আমরা স্মরণ করছি। বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত একটি সংস্থা এবং এই সংস্থার মাধ্যমে আসলে আমরা সমাজের যে শারীরিক এবং মানসিকভাবে বিভিন্ন প্রতিবন্ধিতার ঝুঁকিতে রয়েছেন এবং প্রতিবন্ধী মানুষ রয়েছেন তাদের অধিকার, তাদের চিকিৎসা, তাদের দক্ষতা উন্নয়ন এবং তাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাদেরকে কিভাবে অংশগ্রহণমূলক করানো যায় সেই জায়গাটাতে আসলে আমরা কাজ করে থাকি। বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন মূলত সমাজের বিশেষ একটি গোষ্ঠীর যাদের বিভিন্ন ধরনের চিকিৎসা এবং পুনর্বাসন সেবা প্রয়োজন, তাদেরকে চিকিৎসা এবং পুনর্বাসন সেবা দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন কোয়ালিফাইড থেরাপিস্ট এবং চিকিৎসক এবং অন্যান্য পেশাজীবীদের মাধ্যমে দিয়ে থাকেন। এবং আমরা জানি যে আমাদের কিছু এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন ছাত্র বা ছাত্রী রয়েছেন, অর্থাৎ নিউরো ডেভেলপমেন্টাল বা স্নায়বিক বৈকল্য রয়েছে এমন যে বিশেষায়িত ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের জন্য আমাদের বিশেষ স্কুলিংয়ের সুবিধা রয়েছে। যেই স্কুলিংয়ের মাধ্যমে আমরা এই শিশুদেরকে তাদের বয়স অনুযায়ী আমরা তাদেরকে শিক্ষা প্রদান করি এবং তাদেরকে বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচির মধ্যে আওতাভুক্ত করি এবং পরবর্তীতে স্কুল প্রিপেয়ার্ডনেস প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে মূলধারার স্কুলের জন্য আমরা তৈরি করি। পাশাপাশি আমাদের আরেকটি সেবার মাধ্যম হলো আমরা এই যে যত পেশাজীবী রয়েছেন আমাদের রিহ্যাবিলিটেশন স্বাস্থ্য পেশায় যারা ক্যারিয়ার করতে চাচ্ছেন এবং আমাদের যারা বিভিন্ন ইনস্টিটিউটে ছাত্রছাত্রী রয়েছেন, বিভিন্ন পেশাজীবীরা রয়েছেন, তাদের জন্য আমাদের এখানে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আমাদের বিভিন্ন কোর্স রয়েছে, বিভিন্ন কারিকুলাম রয়েছে, বিভিন্ন মডিউল রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা তাদের বিভিন্ন দক্ষতা উন্নয়ন করে থাকি। পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত স্কুলগুলো রয়েছে, সেগুলোর অভিভাবকরা, তাদের শিক্ষক শিক্ষিকারা, এমনকি সাধারণভাবে যেই স্কুলগুলো আসলে পাঠদান করছে সেই মেইন স্ট্রিম এডুকেশনের সিস্টেমেরও যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, নীতি নির্ধারণী পর্যায়ে যারা কাজ করছেন, তারাও কিন্তু আমাদের এই প্রশিক্ষণ কর্মসূচির সাথে অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের কাজটি হলো চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবাটি পৌঁছে দেওয়া, বিশেষায়িত স্কুলের মাধ্যমে স্কুল প্রিপেয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে মূলধারার স্কুলের জন্য প্রস্তুত করা এবং সমাজের প্রত্যেকটা মানুষকে তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে উদ্বুদ্ধ করা। তো এটাই হলো আমাদের মূল কাজ। সো বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনের স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন আমি আপনাদেরকে যদি একটু মোটা দাগে বলতে চাই, আমাদের এখানে যত কোয়ালিফাইড চিকিৎসক রয়েছেন, এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক কিংবা আমাদের রিহ্যাবিলিটেশন স্বাস্থ্য সেবায় যারা নিয়োজিত চিকিৎসক, ফিজিওথেরাপি চিকিৎসক, অকুপেশনাল থেরাপি চিকিৎসক বা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসকদের কথা যদি বলি, প্রত্যেকেই কিন্তু বিএমডিসি অ্যাক্ট এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী কিন্তু যোগ্যতা সম্পন্ন। এবং আমাদের এখানে যিনি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট রয়েছেন, তিনিও কিন্তু আইন অনুযায়ী যোগ্যতা সম্পন্ন। অর্থাৎ আমরা কিন্তু কোয়ালিফাইড যেই মাধ্যম সেটি কিন্তু আমরা আসলে মেনটেন করি এবং সরকার যেই আপনার যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে এই চিকিৎসকদের বা এই সার্ভিস প্রোভাইডারদের, আমরা কিন্তু সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু আমরা আসলে এগোতে চাই। এটা আমাদের একটা বড় বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো আমাদের যে স্কুল সিস্টেম আছে, সেই স্কুল সিস্টেমটাকে আমরা কিন্তু মানে ইউনিক করেছে কিভাবে, আমাদের স্কুলে কিন্তু প্রাথমিকভাবে আমরা কিন্তু অভিভাবকদেরকেও তাদের বয়স অনুযায়ী আমরা কিন্তু শিশুদের বয়স অনুযায়ী আমরা কিন্তু অভিভাবকদেরকে কিন্তু ক্লাসে ইনভলভ করি। কেন করি? কারণ যখন একজন মা জানতে পারেন যে তার শিশুর অটিজম বৈশিষ্ট্য রয়েছে বা ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য রয়েছে, তিনি কিন্তু অনেকটা ভেঙে পড়েন। তো তাকে যখন আমরা এই ক্লাসরুমের মধ্যে যখন অন্তর্ভুক্ত করি, তখন কিন্তু তিনি বুঝতে পারেন যে কিভাবে পাঠদান হচ্ছে, কিভাবে একটা শিশুর স্কিল কে নিয়ে গবেষণা করে কাজটা হচ্ছে। তো এইভাবে 1 to 1 আমরা কিছু শিশুকে ডেভেলপ করার চেষ্টা করি এবং গ্রুপেও আমরা তাদেরকে
বিভিন্ন এডুকেশন দেওয়ার চেষ্টা করি। এবং আমাদের যে শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু বেশ যোগ্যতা সম্পন্ন এবং দক্ষতা সম্পন্ন। তো সামগ্রিকভাবে আসলে আমরা এই সেবাটি আরো বৃহৎ পরিসরে যেন মানুষের কাছে পৌঁছে দিতে চাই, সেজন্য আমাদের সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন উদ্যোগের সহযোগিতা প্রয়োজন। তো পরিশেষে বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনের 7ম প্রতিষ্ঠা বার্ষিকীতেই যেন আমরা থেমে না থাকি, যুগ যুগ ধরে যেন আমরা মানুষকে সেবা দিয়ে যেতে পারি, দেশ এবং দেশের বাইরে যেন এই সেবা পৌঁছে যায়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।